অতিরিক্ত গরমে দিনের বেলা পারছেন না পাকা ধান কাটতে, তাই বাধ্য হয়ে ধান কাটার সময় হিসেবে রাতকে বেছে নিয়েছেন চাঁদপুরের চাষিরা। পাশাপাশি শ্রমিক সংকটে ধান কেটে ঘরে আনতে হিমশিম খাচ্ছেন তারা। আগে যেখানে 500 থেকে 600 টাকায় শ্রমিক পাওয়া যেত, এখন তীব্র গরমে 800 টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। তাই সাপ শেয়ালের ভয় কাটিয়ে রাতের বেলা ধান কাটছেন কৃষকরা। সকালে আসলাম ভাই, সকালে যে রোদের তাপ বাইরে চলে গেছে, ধান কাটতে পারিনি। রোদের ঠেলায় মনে করেন চলে যাইতে হয়েছে। রোদ্রে যে তাপ কেমনে কাজ করি, সাপের রিক্স বয় আছে, হাত কাটার রিক্স আছে, এই রিক্স নিয়ে অনেক রাত করে ধান কাটতেছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। যে তাপমাত্রা আমাদের দেশে বর্তমানে, এই তাপমাত্রার কারণে কৃষকেরা দিনের বেলা ঘর থেকে বাইরে হয়ে একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াইছে, যার কারণে রাতের অন্ধকারে আইসা কৃষকেরা তাদের জায়গা জমির ধান কাটতেছে। আর বিশেষ করে আরেকটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে এই যে দিনের বেলায় শ্রমিকরাও মাঠে নামতে রাজি হচ্ছে না। মাঠের 80% ধান পেকে গেলেই ধান কাটার মোক্ষম সময়, তাই চাঁদের আলোয় ধান কাটা একটি ভালো উদ্যোগ বলে মনে করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখন যে ধান কাটার সময় হয়েছে, আসলে মাঠে তাপদাহের কারণে তারা কিন্তু মাঠে সকালবেলায় বা বিশেষ করে দুপুরে প্রচণ্ড খরতাপে কিন্তু তারা ধান কর্তন করছে না। সুযোগ বুঝে কৃষকরা কিন্তু চাঁদের আলোয় রাত্রে এবং যেখানে তাপমাত্রা কম থাকে সেখানে ধান কেটে নিচ্ছে। আমরা মনে করি এটি একটি ভালো উদ্যোগ। আমরা জানি যে ধান 80% পাকার পরে কিন্তু এটা কেটে ফেলতে হয়। সেক্ষেত্রে যদি মাঠে যদি ধান পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে 10 থেকে 12% ঝরা ধান হয়ে যায়, ফলে কৃষকের ক্ষতি হবে। এক্ষেত্রে যদি কৃষকরা সন্ধ্যার পর চাঁদের আলোয় যদি কাটে ধানগুলো ঘরে তোলে, তা আমি মনে করি যে এটা একটি ভালো উদ্যোগ। চলতি মৌসুমে জেলায় ইরি বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 63,475 হেক্টর জমি। সেখানে আবাদ হয়েছে 63,960 হেক্টর। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।